এই যে কলেজে যত অনিয়ম সেটাকে আমি কিছুটা বাধা দিছিলাম, কি নিয়োগ বাণিজ্য বলেন, তারপরে কলেজের প্রত্যেকটা ক্ষেত্রে এমন দেখা দিয়েছে যে আমার পরীক্ষা কেন্দ্রে যে নকল সাপ্লাই দিয়ে আসছে, এটা খুব ভরি ভরি উদাহরণ আছে। আমি ওই যে টিপু সুলতানকে অনেকবার শোকাজও করছি, এইসবগুলোই আমার অপরাধ। এবং এমনও ক্ষেত্রে দেখা গেছে যে আমার কলেজে যে বিভিন্ন ক্ষেত্রে আমার টাকা পয়সার অনিয়ম এত বেশি আসতো যেটা আমি অনেকবার ধরছি। আমার এগুলো যদি মনে হয়, এখন মনে হচ্ছে যে এগুলো আমার অপরাধ ছিল। কলেজে যে বিল্ডিংটা হচ্ছে, যেহেতু কলেজে বিল্ডিং এর প্রয়োজন ছিল, কিন্তু নিচে নিশ্চয়ই বাণিজ্যিক ভবন তৈরি হবে না, এই ব্যাপারটা নিয়ে আমার একটু, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি। এই যে আমার তারপরে যে শিওর ক্যাশ খুলছিলাম যে লেনদেনের স্বচ্ছতার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এগুলোকে মনে করছে আমি তাদের শত্রু। টিপু সুলতানকে কতদিন আগে শোকজ করছিলেন না বিষয়টা? আচ্ছা, টিপু সুলতানকে শোকজ করছি বেশ কলেজে যখন আমি ছিলাম তখনকার ক্ষেত্রে প্রচুর অনিয়ম ছিল, তার বিরুদ্ধে অনিয়ম নাই এমন কিছু নাই। এবং তার যে নিয়োগটা, যে এটাও তো একটা জাল, তার যে যখন নিয়োগ নিছিল যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এনটিআরসির, এটা একদম সম্পূর্ণ একটা জাল সার্টিফিকেট দিয়ে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভেসে বেড়াচ্ছে সেখানে দেখছি যে আপনি শুধু হাত ধরে ওঠানো না, আপনি তার মোবাইল ফোনটাও কেড়ে নিয়েছেন এবং তার দাবিতে তার ফোনটা আপনি ভেঙে ফেলেছেন এবং আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তিনি কিন্তু আমাদের বলেছে এবং আমাদের কাছে ভিডিও আছে। তো এই বিষয়ে কি বলবেন? উনি উঠতে চাচ্ছেন না, আমি বললাম তাড়াতাড়ি আসেন, নইলে কিন্তু সমস্যা হবে। ছাত্র শিক্ষকরা কিন্তু ঢুকে পড়েছে, এর ভিতর সাংবাদিকরা যারা আসছে তারা সরিয়ে পড়েছে, তার সাথে যারা সহযোগিতা দিল তারাও কিন্তু সরিয়ে পড়েছে, কেউ নেই সে ছাড়া। আমি বললাম আপনার সাথে কিন্তু কেউ নেই, আপনারা সব জায়গায় সংবাদ নেন, দেখেন। সে সবসময় মিথ্যা কথা বলে, একটা এজাহার করছে, সেখানে অভিযোগ দিয়েছে, সেখানেও সে উল্লেখ করছে ডিসি সাহেব তাকে নাকি যোগদান করতে বলেছে। কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং অভিযোগে দেখেন একটা কথা লেখা আছে যে আমাকে স্বপদে, স্বপদ বলতে ভাইস প্রিন্সিপালের পোস্টে তো সে বসতে পারে না। সে সময় সবসময় মিথ্যার আশ্রয় নেয়। এবং এই কলেজে আমার এমপিও বন্ধ করছে, ভাইস প্রিন্সিপাল সাহেবের এমপিও বন্ধ করছে, ওনার নিয়োগটাই অবৈধ। আদর্শ কলেজে অশান্তি করছে, ওখানে তাহের নামের একজনের বেতন বন্ধ করে নিজে বেতন নেছে। এখানে সে প্রথমে সমাজবিজ্ঞানের টিচার হিসেবে যোগদান নিয়োগ নেছে, পরে সে হঠাৎ করে ভাইস প্রিন্সিপাল। সে সবসময় মিথ্যা আশ্রয়টাই নেয়। আপনার বিরুদ্ধে একটা শোকজ করেছিল উনি বিগত কিছু বছর আগে, তো কেন করেছিল এটা? এটা হচ্ছে উনি আমি সবসময় স্ট্রেট কথা বলতাম, পরিষ্কার কথা বলতাম, এই জিনিসটা উনি মানিয়ে নিতে পারেনি, যার কারণে শোকেছি না। শুধু উনি আমার এমপিওটাও বদ্ধ করেছিল। আমাকে যেভাবে টেনে হিস্টে উঠাই দিল সেটা তো আপনারা সবাই দেখছেন ভিডিওর মধ্যে। এবং আমার যে পিয়নটা ছিল তাকে প্রচন্ড ভাবে মারধর করা হলো, এবং আমার শিক্ষকরা যারা ওইটাকে প্রোটেক্ট করতে গেল তাদেরকেও অনেক মারধর করে রুম থেকে বের করে দেওয়া হলো। এটা তো আসলে আমার জন্য খুবই লজ্জার, এবং সবকিছু মিলাই একটা শিক্ষার একটা, আমি মনে করি শিক্ষা পরিবারের জন্য এটা লজ্জার একটা ব্যাপার। আইনের আওতায় আনে তার একটা বিচার হওয়া উচিত। এখানে যদি আমি অপরাধী হই, আমাকেও বিচার হবে, আমার কোনো আপত্তি নেই। অন্যায় যদি আমি করে থাকি